দেখুন, এই সরকার আসার পর উন্নয়নের নামে যেটা করছে সেটা কিন্তু উন্নয়ন নয়। মানুষের জন্য বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা, কেড়ে নেওয়ার নাম কিন্তু উন্নয়ন নয়। হাজার হাজার হকার, তাদের পরিবার আজকে আর্থিক সংকটের সম্মুখীন, কারণ বছরের পর বছর ধরে তারা সামান্য রোজগার করে যে অর্থটা সংসারের জন্য ব্যয় করত, সংসারের ছেলে বউ মা তাদেরকে পেটে ভাত জোগাড় করত, আজকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া কি কোনো সরকারের সঠিক পদক্ষেপ হতে পারে? আমি তো মনে করি না। মানুষের পেট কেটে খাবার কেড়ে নিয়ে কোনো উন্নয়ন হয় বলে আমি অধীর চৌধুরী বিশ্বাস করি না। মানুষের পেট কেটে খাবার কেড়ে নিয়ে কোনো উন্নয়নে আমি অধীর চৌধুরী বিশ্বাস করি না। আবার বলছি, হকারদেরকে আরামসে পুনর্বাসন দেওয়া যেত। সরকারের প্রচুর খাস জমি আছে, এরা যাবে কোথায়? এমনি সারা দেশে বেকার আর বেকার। মোদির আমলে বেকারত্বের রেকর্ড হয়েছে, বাংলায় বেকারত্ব রেকর্ড ছুঁয়ে গেছে। আমি বলছি না সব এই সরকারের দায়ী, কিন্তু সেই বোঝাটা তো বইতে হচ্ছে। কিন্তু সেই বোঝা সামলানোর জন্যে শুধুমাত্র হকার আর গরিব মানুষদেরকে টার্গেট করাটা কি ঠিক? এটা শিল্প বাণিজ্য রোজগারের জায়গাটা প্রসার করা, বিস্তার করা দরকার কোনটা? আজকে হকার উচ্ছেদ, কালকে অটো উচ্ছেদ, প্রচুর টোটো উচ্ছেদ, এদিকে পেট্রোল পাম্পে গেলে ইথানল, ইঞ্জিনের 12টা বাজছে, গতিবেগ কমে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, যন্ত্র খারাপ হয়ে যাচ্ছে। সরকার মনে করছে বেপরোয়া। এই বেপরোয়া করতে কিন্তু বাকিপুর হাতছাড়া হয়েছে। শিক্ষানীন বাকিপুর থেকে, নাহলে সব জায়গায় বেকা হয়ে যাবে। বাকিপুর সব জায়গায় বিজেপির বেকাপুরে রূপান্তরিত হবে।